আজকে আমি আপনাদের দেখাবো যে একটা ইকো সার্কিট। এর আগে এরকম ইকো সার্কিট আমি আপনাদের দেখিয়েছিলাম, এর ডায়াগ্রামে হয়তো পরে কোনো একদিন নিয়ে আসবো। তো এইটা হচ্ছে আমার বানানো ইকো সার্কিট। তো এটা কিন্তু খুবই সহজ এবং পারফরমেন্স খুবই ভালো। তো এটার কি রেজাল্ট আছে এবং সার্কিট ডায়াগ্রাম আছে আজকে এই ভিডিওতে দেখে নেব। আমি পুরো সার্কিট রেডি করে নিয়েছি। ধাপে ধাপে দেখালে অনেক বড় হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এই মাইক্রোফোনের সার্কিট আপনাদের আগে আমি দেখিয়েছি। ওকে, এই কন্ডেন্সার মাইক এটা বানিয়ে নেবেন, আমি তো বানিয়ে নিতে বলেছিলাম কারণ ইকো সার্কিট নিয়ে আসবো বলে। তো এটা 12 ভোল্টে চলছে, এখানে 9 ভোল্ট দিলেও খুব ভালো হয়, 12 ভোল্টে আমি দিয়েছি। সেই 12 ভোল্ট কোথায় কোথায় গেছে, এখানে গেছে 12 ভোল্ট, এখানে গেছে 12 ভোল্ট, আর এই অ্যাম্পলিফায়ারে গেছে 12 ভোল্ট, আর এখানে স্পিকার আছে। তো এইখানে যে আউটপুটটা হচ্ছে অডিও আউটপুট, সেই অডিও আউটপুটটা এর ইনপুটে গেছে, এই ইকো সার্কিটের ইনপুটে। আর ইকো সার্কিটের যে আউটপুটটা সেটা গেছে অ্যাম্পলিফায়ারে। আর ইকো সার্কিটে দুটো পোটেনশিওমিটার আছে, একটা 47K, এটাও 47K। আপনারা একটা 47K একটা 22K ইউজ করতে পারেন, আমি বলে দেবো কোথায় ইউজ করবেন। একটা হচ্ছে ইকো ডেপথ কতটা করতে চাইছেন, শেষের দিকটা কতটা আপনার আউটপুট দেবে দেখাবো যখন বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ইকোর কতগুলো ইকো করতে চাইছেন, 4টে 5টা 6টা, মানে বাংলা কথায় ইকোর কতবার বলবে এটা, আর এটা কতটা শেষ পর্যন্ত শোনা যাবে, মানে টেলটা কতটা থাকবে। আর এখানে আছে এটার যে আউটপুট হচ্ছে অডিওটা, সেটার ভলিউম কন্ট্রোল বা মাস্টার ভলিউম বলতে পারেন। এটা 12 ভোল্ট তিনটেতে ইউজ করেছি। এখানে আপনারা করবেন কি, এই দুটো এই যে ইকো সার্কিট আর মাইকের সার্কিট, এটার পাওয়ার সাপ্লাই আলাদা, অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই সবসময় আলাদা করবেন। যে নয়েজগুলো থাকে, নয়েজ সংক্রান্ত যত সমস্যা সেগুলো কম হবে। আর ওপেন অবস্থায় আছে, এক্ষেত্রে তো একটু নয়েজ হালকা থাকলেও থাকতে পারে, তার কারণ এগুলো বডি করতে হয়, গ্রাউন্ড, এগুলো গ্রাউন্ডের এই বডি করলে তবে একদম জিরো নয়েজ হয়ে যায়। তবে এখানে সেরকম নয়েজ নেই। বা 2399 PT 2399, খুব ছোট্ট একটা সার্কিট। এই সার্কিটটা খুবই ভালো সার্কিট, এটা আমি বাবার কাছ থেকেই পেয়েছি। সার্কিটটা কোয়ালিটি খুবই ভালো। হ্যালো হ্যালো এবার আমরা এই যে ইকোর যে টেলটা এটা আমরা বাড়াচ্ছি। মাইক্রোফোনে যেটু মুখের হাওয়াটা লাগছে তার জন্য মাঝে মধ্যে এরকম আওয়াজ হচ্ছে। হ্যালো 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 ওকে, এটা ফুল করা আছে, এটা টেলটার জন্য। হালকা হালকা ইকো পাচ্ছেন। হ্যালো 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 হ্যালো, একবারই বলছি এটা। এইবার এইটা যখন আমি এটাই ঘোরাবো তখন কিন্তু এর ডেপথটা চেঞ্জ হতে থাকবে। হ্যালো 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 মাইক্রোফোন চেক, হ্যালো চেক, হ্যালো, আর একটু বাড়াচ্ছি। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, আর একটু বাড়াচ্ছি। হ্যালো চেক, আর একটু বাড়িয়েছি, আরো বাড়াচ্ছি। হ্যালো 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 চেক, 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 হ্যালো, একটু ভলিউম বাড়াই, হ্যালো 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 হ্যালো। এইবার এইটা আমি কমাচ্ছি, দেখো এটা কিন্তু টেলটা কমে যাবে। হ্যালো 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 হ্যালো, দুবার শোনা যাচ্ছে, দেখেছেন? দুবারে বেশি শোনা যাচ্ছে না। এটা যদি বাড়াই, হ্যালো 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 হ্যালো
হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, কমাচ্ছি এটা, কমাচ্ছি আরো, হ্যালো হ্যালো ভগবান চেক, হ্যালো হ্যালো হ্যালো, এটা হল এফেক্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন। হ্যালো বাড়াচ্ছি আর একটু, আপনাদের যতটা দরকার ততটাই কিন্তু বাড়িয়ে রাখতে পারবেন। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর আউটপুট রেজাল্ট খুবই ভালো। আপনারা সার্কিটটা রেডি করতে পারেন। সার্কিট ডায়াগ্রাম যখন দেখাবো, সার্কিট ডায়াগ্রাম যখন দেখাবো তখন কিন্তু মন দিয়ে শুনবেন, তার কারণ আমি কোথায় কি কম্পোনেন্ট ইউজ করছি সেটা কিন্তু আমি বলে দেবো। ওকে, আর আপনারা যদি এরকম এই যে কন্ডেন্সার মাইক্রোফোন যে সার্কিটটা, সেটা যদি না দেখে থাকেন পুরনো ভিডিওতে দেখুন, কন্ডেন্সার মাইক্রোফোনের সার্কিট দেওয়া আছে, ওটার আউটপুট রেজাল্ট খুবই ভালো, সেটা দিয়ে আমি কথা বলছি এখন। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক আজকের সার্কিট ডায়াগ্রাম। আর সাউন্ড কোয়ালিটি তো শুনেই নিলেন। এখানে 12 ভোল্ট ইনপুটও দিতে পারেন। 12 ভোল্টে দেখুন একটা ডায়োডের মাধ্যম দিয়ে দিয়েছি, তার কারণ যদি এখানে উল্টো কানেকশান হয়ে যায় পাওয়ার সাপ্লাই, সেক্ষেত্রে আইসিটা কিন্তু ঠিক থাকবে। আর এখান থেকে 7805 একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি দেওয়া আছে, সেখান থেকে 5 ভোল্ট ফিল্টার 5 ভোল্ট এখানে আসছে। সেটা হচ্ছে আপনারা যখনই পুরো সার্কিটটা রেডি করে নেবেন, রেডি করার পরে যে ডায়াগ্রাম আছে তার সাথে মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক। তারপরে এই যে ব্যাক সাইডটা ভালো করে ক্লিন করবেন, কোনো থিনার দিয়ে হোক, কেরোসিন তেল দিয়ে হোক, ভালো করে ক্লিন করবেন। তা না হলে কিন্তু এই যে পেস্টগুলো লেগে থাকে তার থেকে নানা রকম নয়েজ এটা ওটা আসতে পারে। তো ক্লিন করে নেবেন ভালো করে, তাহলে আউটপুট রেজাল্ট ভালো পাবেন। ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য আমি সার্কিট ডায়াগ্রাম পুরো এঁকে রেখেছি। এখানে শুধু কম্পোনেন্টের নাম মানে মানগুলো লেখা নেই, নাহলে জিনিসটা আরও ঘিঞ্জি হয়ে যেত, মানে লেখার জায়গা হলে পুরো ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হতো। 5 ভোল্ট আমরা ইনপুট দিচ্ছি এখানে, 5 ভোল্ট ইনপুট। 5 ভোল্ট রেকটিফাই করতে গেলে এখানে 7805 যে আইসি আছে সেখানে 12 ভোল্ট 24 ভোল্ট ইনপুট দিলে আমি এখানে আউটপুট 5 ভোল্ট পাবো। আর এই যে সাইনগুলো এগুলো হচ্ছে গ্রাউন্ড, এই যে সাইনটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, এখানে যত যে গ্রাউন্ডের সাইন দেখতে পাচ্ছেন এগুলো সব গ্রাউন্ড। এগুলো কিন্তু সব জয়েন্ট থাকবে, মানে এই নেগেটিভ ভোল্টেজের সাথে জয়েন্ট থাকবে। এই যে নেগেটিভ ভোল্টেজ মানে এটা প্লাস ভোল্ট, এটা মাইনাস, তো মাইনাসের যে গ্রাউন্ডটা এটা এটা এগুলো সব কিন্তু জয়েন্ট থাকবে এই পয়েন্টগুলো। ভোল্টেজ ইনপুট হচ্ছে 5 ভোল্ট। তো ভোল্টেজটাকে ফিল্টার করার জন্য একটা পিএফ কানেক্ট করা হচ্ছে, এটা হচ্ছে সি আছে, এটা হচ্ছে 104 যে পিএফগুলো হয় 104 পিএফ একটা কানেক্ট করবেন। একটা প্লাস 5 ভোল্টে লাগবে আর একটা পয়েন্ট এই গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। এটা হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার, এখানে 100 এমএফডি 25 ভোল্টের পাওয়ার ক্যাপাসিটার একটা ইউজ করবেন। C1 ভ্যালু হচ্ছে 100 এমএফডি 25 ভোল্ট। 1 নম্বর পিনে ভোল্টেজ ইনপুট হয়ে গেল। 2 নম্বর পিন আর 3 নম্বর পিনে একটা ক্যাপাসিটার কানেক্ট করা আছে C2, এটা প্লাস এটা মাইনাস। C2 ভ্যালু হচ্ছে 47 এমএফডি 25 ভোল্টের। আর 3 নম্বর যে পিনটা এটা গ্রাউন্ড করা। 4 নম্বর পিনও গ্রাউন্ডে থাকবে। 5 নম্বর পিনে কিছু নেই। 6 নম্বর পিনেই হচ্ছে আসল ব্যাপার। এখানে আর যে এই যে রেজিস্ট্যান্সটা আছে এই 6 নম্বর পিনে রেজিস্ট্যান্স কানেক্ট করবেন 4.7K রেজিস্ট্যান্স, 4.7K। সেই রেজিস্ট্যান্সটা চলে আসবে 22K কিংবা 47K পোটেনশিওমিটার, 22K কিংবা 47K। এই যে এখানে এই যে 4.7K কানেক্ট করা আছে সেখান থেকে পোটেনশিওমিটারে এসছে। পোটেনশিওমিটারে দেখুন, পোটেনশিওমিটার এখানে দেখুন একটা সাইড কানেক্ট আছে আর একটা সাইড গ্রাউন্ড আছে। আমরা এই দুটো পিন ইউজ করব, মাঝখানের আর যে কোনো একটা সাইড, যে কোনো একটা। এই সাইডে গ্রাউন্ড, এটা হচ্ছে এই ইনপুটটা এই রেজিস্ট্যান্সের সাথে। এটা 22K ইউজ করতে পারেন, 47K করলেও ভালো। 22K ইউজ করে দেখবেন আপনারা। R1 এর ভ্যালু 22K और 47K। তারপর 7 নম্বর পিনে একটা C3
যে ক্যাপাসিটার, এটা একটা পিএফ কানেক্ট করা আছে। ওকে, এই পিএফ এর ভ্যালু হচ্ছে 104 একটা পিএফ, আর 8 নম্বর পিনেও সেম একটা পিএফ 104 এটা কানেক্ট করা আছে, দিয়ে একটা গ্রাউন্ড করা হচ্ছে। একটা পিন এখানে কানেক্ট হবে আর একটা পিন গ্রাউন্ডে যাবে। তো 1 থেকে 8 নম্বর পিনের কাজ হয়ে গেল। আইসিটা আপনারা বুঝতে পারছেন, PT2399। এইখানে এই যে আর এর যে ভ্যালুটা 4.7K, এটা কিন্তু 4.7K ইউজ করবেন। এই মানটা চেঞ্জ না করাই ভালো। এই মানে 4.7K এর আউটপুট রেজাল্টটা ভালো হয়। এরপর আমরা চলে আসছি 9 আর 10 নম্বর পিন। 9 আর 10 নম্বর পিনে একটা পিএফ কানেক্ট করা হয়েছে C5 এর ভ্যালু হচ্ছে 823K, 823K বা 823Jও ইউজ করতে পারেন। C6 এর ভ্যালু হচ্ছে এটাও 823। তারপর এই 12 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়েছে, এই রেজিস্ট্যান্স হচ্ছে R2 ভ্যালু হচ্ছে 10K। 13 নম্বর পিনে একটা রেজিস্ট্যান্স বেরিয়েছে, সেই 13 নম্বর পিনে R3, এটাও 10K। 14 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়েছে R5, সেটা হচ্ছে 15K। এই তিনটে রেজিস্ট্যান্সের যে আউটপুট, তিনটে পিন তো লেগে গেল, তিনটে যে আউটপুট আছে এই তিনটে আউটপুট একসাথে জয়েন্ট হবে। এই জয়েন্ট হয়ে এইখানে একটা পিএফ কানেক্ট হবে। পিএফ কানেক্ট হয়ে এটা গ্রাউন্ড হবে। এই পিএফ এর ভ্যালু হচ্ছে 332J। C7 13 আর 14 নম্বর পিনে C7 কানেক্ট করা হয়েছে। এই C7 এর ভ্যালু হচ্ছে 560J পিএফ, 560J C7। 14 নম্বর পিন থেকে একটা আমি রেজিস্ট্যান্স কানেক্ট করেছিলাম 15K, প্যারালালে আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে, মানে 14 নম্বর পিনেই কানেক্ট করেছি। R6, এই R6 এর ভ্যালু হচ্ছে 5.6K, 5.6K হয়ে এখানে একটা পিএফ কানেক্ট হবে। এই পিএফটার হচ্ছে C8 হচ্ছে ভ্যালু, C8 ভ্যালু হচ্ছে 104J, দিয়ে এটা গ্রাউন্ড করা আছে। আর এখান থেকে যে আউটপুটটা বেরোচ্ছে, এখানে একটা ক্যাপাসিটার কানেক্ট করা হয়েছে, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। C9 এর ভ্যালু হচ্ছে 10 MFD 25 ভোল্ট। নেগেটিভ দিকে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকবে, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স হচ্ছে 50K ইউজ করতে পারেন। R8 হচ্ছে 50K, এই যে এটা 50K করা আছে। তো 50K এর ভেতরে কি আছে, এই যে একটা পিন, এই যে পিন গ্রাউন্ড, মাঝখানের পিনটা তো এখান থেকে কানেক্ট হয়েছে, মাঝখানের পিনটা অন্য জায়গায় কানেক্ট হয়েছে। আর একটা যে পিন, মানে এই পাশের পিনটা, সেটা হচ্ছে এটা, এই ক্যাপাসিটার থেকে এসছে। এরপর 14 আর 15 নম্বর পিনে আমরা একটা পিএফ কানেক্ট করব, সেটাও 560 একটা পিএফ C11। এই 15 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স R7 এর ভ্যালু হচ্ছে 4.7K, দিয়ে এখানে একটা ক্যাপাসিটার আমরা ইউজ করব, 10 MFD 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, পজিটিভ দিক এদিকে, নেগেটিভ দিক এদিকে। এটা দিয়ে হচ্ছে মেন আউটপুট আমার পাবো, যেটা অ্যাম্পলিফায়ারে যাবে। এই যে আউটটা আছে এটা অ্যাম্পলিফায়ারে চলে যাবে। এইবার ঠিক আর একটা 15 নম্বর পিনে আর একটা আমরা রেজিস্ট্যান্স কানেক্ট করব। রেজিস্ট্যান্সটা এই যে R9 হচ্ছে 10K, R9 আর R10 এই দুটো হচ্ছে 10K ভ্যালু। এই দুটো রেজিস্ট্যান্স দেখুন এরকম করে জয়েন করা আছে। এইখানে কিন্তু এই জিনিসটা ঠিকঠাক করে কানেকশন করবেন। এইখানে যদি ভুল কানেকশন হয় আপনার ইকো সার্কিট কাজ করবে না। পুরো ঠিক করলেন, শুধু এইটুকু জায়গায় ভুল করে দিলেন, ইকো সার্কিট কাজ করবে না। এইখান থেকে দেখুন জয়েন্ট থেকে একটা ক্যাপাসিটার C12 এর ভ্যালু হচ্ছে 4.7 MFD 25 ভোল্টের। আউটপুট নিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স হবে,
একটা রেজিস্ট্যান্স দিতে ভুলে গেছি। এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 18K। 18K হয়ে এই যে পোটেনশিওমিটার মিডিল পিন যে গেছে সেই মিডিল পিনের ওখানে কানেকশন থাকবে। এই যে মিডিল পিনে, এই মিডিল পিন থেকে এই 18K হয়ে এই ক্যাপাসিটরের সাথে কানেক্ট হয়েছে। এই ঠিক সেম জয়েন্ট থেকে আমরা অডিও ইনপুট দেবো। এখানে তো আমরা রেফারেন্স হিসাবে কাজ করলাম এটা, এরপর এখানেই আমরা অডিও ইনপুটটা দেবো এই পয়েন্টে। সেটা কি করে? অডিও ইনপুটের জন্য আমরা এখানে আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, সেটা হচ্ছে 15K। R11 বা R11 যে ভ্যালু হচ্ছে 15K, 15K রেজিস্ট্যান্স দিয়ে একটা ক্যাপাসিটার নেব 4.7 mmFD 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, পজিটিভ আর নেগেটিভ দিকটা দিয়ে এখানে অডিও ইনপুট দেবো। ওই ক্যাপাসিটারের নেগেটিভ লেগ দিয়ে অডিও ইনপুট দেবো। আর ঠিক অডিও যে ইনপুটটা হচ্ছে এই বরাবর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব R12। এটা হচ্ছে 100K। এই রেজিস্ট্যান্সটা না দিলে নয়েজ আসতে পারে। এটা 100K থেকে আপনি 47K, 68K এগুলো ইউজ করতে পারেন। ওকে, এটা কি হয়, যখন এখানে অডিও ইনপুট কোনো দেওয়া থাকবে না, মানে ওপেন অবস্থায়, তখন যাতে কোনো নয়েজ না ইনপুট হতে পারে তার জন্য এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করা হয়েছে। আর এই পিএফটা কানেক্ট করা হয়েছে, এটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য করা হয়েছে। এই পিএফটা C14 একটা পিএফ, এর ভ্যালু হচ্ছে 392 জে হোক কে হোক যে কোনো একটা কানেক্ট করলে হবে। এটার একটা পিন এখানে কানেক্ট হবে ইনপুটের এখানে, আর একটা পিন গ্রাউন্ডে চলে যাবে। ওকে, এই হচ্ছে টোটাল সার্কিট। আর এর আউটপুট আপনারা তো শুনেইছেন। আর এগুলো যত এই মার্কিং আছে এগুলো সব কিন্তু গ্রাউন্ড। এই গ্রাউন্ড কিন্তু সব একে অপরের সাথে কানেক্ট থাকবে, গ্রাউন্ড সবসময় কানেক্ট থাকবে কমন হিসাবে। তো এটা আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। আমি তো বানিয়ে আপনাদের দেখালাম। আর আমার সার্কিট আমি যতগুলো আপনাদের দিই আমি আগে নিজে বানিয়ে টেস্ট করব। টেস্ট করার পর আউটপুট রেজাল্ট দেখে আপনাদের সেই মতন আপনাদের বলি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।